নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বাধীন বিজেপি সরকারের 2 বছর পূর্তি হতে চলেছে আগামী 8ই মার্চ। 9ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে তুলে ধরা হবে সরকারের সাফল্যের খতিয়ান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকারের 2 বছর পূর্ণ হতে চলেছে আগামী 8 মার্চ। সেদিনই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা থাকায় রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী 9 মার্চ। জনসভায় রাজ্যের 8 জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 60 থেকে 70 হাজার লোক উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিজেপি প্রদেশ নেতৃত্ব। জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। 2023 সালে 2রা মার্চ নির্বাচিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন দ্বিতীয় রাজ্য সরকার। রবিবার ছিল 2রা মার্চ। বিশেষ এই দিনটিতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাবাসীর সার্বিক কল্যাণের অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডার সুদক্ষ নেতৃত্বে স্থাপিত এই সরকার আগামী দিনেও উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে মোট 839 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন 6টি জাতীয় মহাসড়ক তৈরির কাজ শেষ হয়েছে প্রায় 60%। এছাড়া গত 2 বছরে ইন্টারনেট সংযোগ উন্নত করার পাশাপাশি রেল পরিষেবা এবং বিমান পরিষেবা উন্নত হয়েছে ত্রিপুরায়। রেল পরিষেবায় যেখানে ইতিমধ্যে শুরু হতে চলেছে বন্দে ভারত ট্রেন, সেখানে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়ার সময়ের অপেক্ষা মাত্র। মুখ্যমন্ত্রী মানিক সাহার এই কার্যকালের সময়ে নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে শান্তি চুক্তি এবং তাদের আত্মসমর্পণের মাধ্যমে জঙ্গিমুক্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক একটি রাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছে ত্রিপুরাকে। দক্ষিণ ত্রিপুরাকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সাথে সংযুক্তকারী ফেনী নদীর ওপর মৈত্রী সেতুর ওপর দিয়ে যাত্রী চলাচল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কার্যকালের বাদ বাকি মেয়াদের মধ্যে শুরু হয়ে যাবে বলে নিশ্চিত রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কার্যকালের গত 1 বছরে পরিকাঠামো উন্নয়ন খাতে মোট 7,000 কোটি টাকার ব্যয় ধার্য করেছে রাজ্য সরকার। তার কার্যকালেই রাজ্যে গড়ে উঠেছে ডেন্টাল কলেজ। স্বাস্থ্য পরিষেবায় গড়ে তোলা হয়েছে 9টি সুপার স্পেশালিটি বিভাগ। মহিলা ক্ষমতায়নের জন্য স্বসহায়ক দলের মাধ্যমে মোট 4,73,000 সদস্যের জন্য এখনো পর্যন্ত ফান্ড বরাদ্দ করা হয়েছে 741 কোটি টাকা। রাজ্যের বর্তমানে লাখপতি দিদির সংখ্যা 91,871। পরিসংখ্যানের হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার গত 2 বছরে কার্যকালের মেয়াদে সরকারি চাকুরির পরিসংখ্যান 6,321। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করে রাজ্যের আর্থসামাজিক মান উন্নয়নের বিশেষ পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1.5 মাসের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল হোসেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা চলছে বলেও দাবি করেন তিনি। আগামী 1.5 মাসের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করেছেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল হোসেন। বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ সরকার বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সেই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলছে বলেও জানিয়েছেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল হোসেন। ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে এবং ভারতের সঙ্গে এই বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে করিয়ে দেন তিনি। শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলা তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি। যদি আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন পেয়ে যায় 1-1.5 মাসের মধ্যেই শুরু করে দেওয়া হবে বিচার প্রক্রিয়া বলে জানিয়েছেন তিনি। কতদিন ধরে তা চলবে এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচার প্রক্রিয়ার কাজ এগোনো যায় সেই চেষ্টা করব। ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে বলে জানিয়েছেন তাজুল হোসেন। ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারই তা স্বাক্ষর করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আশা করছে ভারতের চুক্তির শর্ত মেনেই হাসিনাকে ফিরিয়ে দেবে বলে দাবি করেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল হোসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
উদয়পুরের চন্দ্রপুর এলাকায় মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন হল রবিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই প্রকল্প শিক্ষা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষভাবে মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা আরও সহজলভ্য ও সুপ্রসারিত হবে, যা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগের পথ খুলে দেবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রাথমিকভাবে 50 কোটি টাকা ব্যয়ে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন হবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যে ওপেন শব্দটা থাকবে না, আমি এটা রেগুলার ইউনিভার্সিটিতে করে দেব। এবং প্রথম দফাতে 50 কোটি টাকা উনি বিনিয়োগ করে এই খুব সহসা এর মধ্যে ওনার এই কনস্ট্রাকশন ওয়ার্ক চালু করবেন এবং সেটা যাতে অতি সত্বর আরো একটা পাশাপাশি শুরু করে দেবেন। ম্যাক্সিমাম উনি 1 বছরের সময়ের মধ্যে ওনার এই স্ট্রাকচার কমপ্লিট করে এই ইউনিভার্সিটি কাজ শুরু করে দেবেন, এটা ওনার পরিকল্পনা নিয়েছেন। এবং ওপেন ইউনিভার্সিটিতে কি হবে, সেখানে কলেজ ইউনিভার্সিটিতে না এসেও সে ইউনিভার্সিটির বাইরে থেকে পড়াশোনা করতে পারে। কিন্তু রেগুলার ইউনিভার্সিটি করলে পরে যেখানে স্কুল কলেজ আমরা আসতে হয়, সেখানে পড়াশোনা করে এখানে ভাবে আমরা সেই শিক্ষাদান থেকে লাভ করতে পারি। সেখানে ছেলে মেয়েদের আরো বেশি করে এডুকেশনের এবং তার প্রতি আকৃষ্ট বেশি হবে। আসন্ন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রবিবার প্যারাডাইস চৌমুহনীতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড এর মহিলা শাখা সংগঠনের উদ্যোগে এক সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সারা বিশ্বে আজ নারীরা শোষিত, লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন। আমাদের দেশের স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হলেও নারীরা সুরক্ষিত নয়। নারী সুরক্ষায় বহু আইন প্রণয়ন করা হলেও নির্ভয়া, বিলিকিস বানু ও হাথরসের মতো ঘটনার কোনো সঠিক বিচার পাওয়া যায়নি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ঘরে ও কর্মক্ষেত্রে মহিলাদের হয়রানির বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকে সম্মিলিতভাবে লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান মহিলা সংগঠনের নেত্রী। দেশের ও রাজ্যের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী নারী পাচার, পণের জন্য বধূ হত্যা ও মৃত্যু এবং বিভিন্নভাবে শ্লীলতাহানির ঘটনায় নারীদের অধিকার লুণ্ঠিত হচ্ছে। নারীদের ন্যায় ও মর্যাদা এবং সমতার অধিকার ও সেই ক্ষেত্রে সমানভাবে লুণ্ঠিত হচ্ছে, ফলে দেশের ও রাজ্যের নারীরা সুরক্ষিত নয় বলে এই দিনে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলা শাখা সংগঠনের সভায় মন্তব্য করেছেন সংগঠনের মহিলা নেত্রী। আমাদের যে পরিসংখ্যান রিপোর্ট, ক্রাইম রিপোর্ট, সেখানে আমরা দেখছি যে দেশের ক্ষেত্রে বলুন, রাজ্যের ক্ষেত্রে বলুন, সেখানে পণের জন্য, তারপরে বিভিন্নভাবে নারীদের যে শ্লীলতা করা, তাদের যে ন্যায় এবং মর্যাদা পাবার যে অধিকার সংবিধানে রয়েছে, যে সমতার অধিকার রয়েছে, সমস্ত কিছুকেই কিন্তু লুণ্ঠিত করা হচ্ছে। আমাদের রাজ্য এই ঘটনা আকছার ঘটছে। নারী পাচার থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটছে। পণের জন্য ঘটনা, নির্যাতন, মৃত্যু, বধূ হত্যা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।